অতীতে যে কয়বারই তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নিয়েছে তার বেশিরভাগই ছিল নির্বাচন আয়োজনের জন্য। এবারের প্রেক্ষাপটটা পুরোপুরি ভিন্ন। একটি গণ অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া সরকারকে তত্ত্বাবধায়ক নয়, বরং বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের কাজ কি শুধুই নির্বাচন? অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনেরও পরামর্শ দিচ্ছেন অনেকে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট আদৌ কি সম্ভব? আজকে আলোচনা করব সেই প্রসঙ্গে। স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের বিশেষ আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। শুরুতেই দেখে নিতে চাই আজকের রাজনীতির মাঠে নির্বাচন নিয়ে কি কি বক্তব্য এসেছে। আজকে নির্বাচন নিয়ে বিএনপি, জামাত সহ অন্যান্য অনেকেই কথা বলেছেন। আমরা শুরুতেই দেখতে চাই বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন, দেশের বাইরের ষড়যন্ত্র প্রতিহত করতে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ তিনি যেটি বোঝাতে চেয়েছেন যে আসলে যারা বিগত 15 বছরে বিভিন্নভাবে অর্থ কামিয়েছেন তারা দেশের বাইরে গিয়ে সেই অর্থ লগ্নি করে দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র থেকে বাঁচতে হলে দ্রুত নির্বাচনের আয়োজন করতে হবে। অন্যদিকে জামাত নেতা অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার কাজ শেষ করে নির্বাচন দিতে হবে। তিনি মোটা দাগে বোঝাতে চেয়েছেন, তিনি যেটা বলেছেন যে উপদেষ্টা পরিষদের মূল কাজই হলো নির্বাচনের আয়োজন করা। যেহেতু নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। অন্যদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেছেন, বিগত নির্বাচনগুলোর অনিয়মের জন্য বিচার করতে হবে যারা এই অনিয়মের সঙ্গে জড়িত। এর মধ্যে প্রথমেই আইনের আওতায় আনতে হবে বিগত 3টি নির্বাচন কমিশনকে। আজকে নির্বাচন প্রসঙ্গে কথা বলেছেন ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলো যে এই যে নির্বাচন চাচ্ছে বারবার, এর পেছনে এক ধরনের ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্রের জন্য তিনি রাজনৈতিক দলগুলোকে নয় বরং অন্য একটি পক্ষকে দায়ী করছেন। আবার তিনি বলছেন যে এর পেছনে সরকারেরও কিন্তু দায় আছে। অর্থাৎ সরকার যে কাজগুলো করার কথা সেই কাজগুলো করতে পারছে না বলেই রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য চাপ দিচ্ছে। সব মিলিয়ে আজকের রাজনৈতিক আলাপনে নির্বাচন নিয়ে মোটা দাগে এটাই ছিল। আমরা একটু শুরুতেই যেই প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম যে জাতীয় নির্বাচনের আগে আদৌ কি স্থানীয় সরকার নির্বাচন সম্ভব, সে বিষয়ে আমরা কথা বলতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। তিনি একই সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনেরও সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভোটের ট্রেনে। আপনার কাছে প্রশ্ন, যে আমরা দেখেছি যে অতীতে যে কয়টা তত্ত্বাবধায়ক কিংবা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে তারা কেউই কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করেনি। তারা মোটা দাগে 3 মাসের মধ্যে একটি নির্বাচনের আয়োজন করেছে। 11 সরকারের মেয়াদ যদিও 2 বছরের মতো ছিল, তারাও স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করেনি। এবার কেন স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের প্রসঙ্গটা উঠছে, যদি একটু বিষয়টি বুঝিয়ে বলেন আমাদেরকে। কে উঠাচ্ছে প্রশ্নটা আমি তো জানি না, কারণ আমি এই স্থানীয় সরকার কখন হবে নির্বাচন এইটা নিয়েও কথা বলতে পারবো না, বলতে চাইও না। প্রথম কথা হচ্ছে, নির্বাচন কমিশন সংস্কারের যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশন আশা করি ডিসেম্বরের মধ্যে এটা প্রতিবেদন সরকারের কাছে দাখিল করতে পারবে। সেটা দাখিল করার পরে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হওয়ার কথা। তারা এটা ঐক্যমত্যে এসে হয়তো নির্বাচন কমিশন বা নির্বাচনী আইন কানুন এগুলো নিয়ে যে সংস্কার সেটা সম্পন্ন করবেন। আর সেই জিনিসটা সম্পন্ন হলে স্থানীয় সরকার নির্বাচনও একই রকম ওই একই কমিশন করবেন। সুতরাং স্থানীয় সরকারের ক্ষেত্রে কিছু রিফর্ম, আবার স্থানীয় সরকারের যে কমিটি করা হয়েছে সংস্কার কমিশন, তারা রিপোর্ট দিবে। গঠিত হয়েছে এটা এই মাসেই, চলতি মাসের ধরেন 1 সপ্তাহ আগে আমরা কাজ শুরু, 1 সপ্তাহ হয় নাই, 3-4 দিন আমরা কাজ শুরু করেছি মাত্র। এখানে 90 দিন সময় আছে। আমরাও আশা করবো যে 90 দিনের মধ্যে আমরাও একটা রিপোর্ট দিতে পারবো। এই জাতীয়ভাবে নির্বাচনের জন্য, পুনর্গঠনের জন্য যেসব সুপারিশ, সেগুলো সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যের মাধ্যমে যদি একটা সমাধান শুরু হয়, তারপরে হয়তো পরপর তারা স্থানীয় সরকারের আমাদের কমিশনের রিপোর্টটাও পেয়ে যাবেন। স্থানীয় সরকার কমিশনের রিপোর্টটা পেয়ে গেলে ওখানেও হয়তো কিছু সংস্কারের বিষয় থাকবে। সেগুলো করার পরে যে কোনো নির্বাচন যে কোনো সময় করার জন্য যে রিকোয়ার্ড টাইম থাকে, সেটা সেই প্রস্তুতির জন্য যে টাইম থাকে, সেই টাইমের পর তো নির্বাচন যে কোনোটাই হতে পারে। এখন সেটা সরকার এবং রাজনৈতিক দলগুলোর এটা সমঝোতা ঐক্যমত্যর মধ্যেই হবে আর কি, আমার সেটাই আশ্বাস বা বিশ্বাস।
স্থানীয় সরকারের কি কি সংস্কার থাকবে, কি কি সংস্কারের প্রস্তাব নিয়ে আলোচনা হবে সেটা নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন স্থানীয় সরকার কমিশনের প্রধান, স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। স্যার, আপনার বিরতির আগে আপনার সঙ্গে কথা বলছিলাম স্থানীয় সরকারের ভোট নিয়ে। এবার আপনাকে একটু প্রশ্ন করতে চাই, আপনি তো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য হিসেবে 2 মাস দায়িত্ব পালন করার পর আপনাকে আরেকটি কমিশনের প্রধান করা হলো। এখন আপনার হাতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের দায়িত্ব, এটাকে আপনি কিভাবে এগিয়ে নেবেন, কতদিনের মধ্যে দায়িত্ব শেষ করবেন এবং কি কি সংস্কার এখানে আসতে পারে? ধন্যবাদ। আমি তো স্থানীয় সরকার কমিশনের চেয়ারম্যানটা সম্প্রতি হয়েছে, আমরা মাত্র 4-5 দিন কাজ করেছি। এখনও আমরা এটা এখনো গঠন পর্যায়ে রয়েছে এবং সদস্য আরও 2-1 জন সদস্য লাগবে। এগুলো নিয়ে আমরা সরকারের সাথে একটু কথা বলবো, তারপর আমরা পূর্ণাঙ্গভাবে হয়তো এই আগামী সপ্তাহ থেকে কাজ শুরু করব আশা করছি। সুতরাং এখন সে কাজের রূপরেখা নিয়ে বেশি কথা বলতে পারবো না। আমরা প্রথমে একটা টিওয়ার নিজেরা ঠিক করে নেব, সরকার একটা টিওয়ার হয়তো সংক্ষিপ্তভাবে দিবেন। আমরা যেগুলো স্থানীয় সরকারের সংস্কারের বিষয় সেগুলো কি কি হতে পারে সেগুলো এটা প্রাথমিক আলাপ করেছি, আরও কিছু আলাপ করতে হবে। তবে এটা আরেকটা জিনিস এখানে মনে রাখা দরকার, আমি নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য হিসেবে স্থানীয় নির্বাচন নিয়েও আমরা কিছু কাজ করেছি। ওখানকার যে কথাগুলো আছে সেগুলো এখন বলতে পারি আপাতত। সেটা হচ্ছে, প্রথমত জাতীয় নির্বাচনে খরচ দেখানো হচ্ছে প্রায় 2000 কোটি টাকা, আর স্থানীয় নির্বাচনের 5টা নির্বাচনে 7টা নির্বাচন হওয়ার কথা, 5টা নির্বাচন যা হয়েছে 2020 থেকে 24-এর মধ্যে এই নির্বাচনগুলোতে খরচ হয়েছে প্রায় 2400 কোটি টাকা। তা আমরা একটা অ্যাসেসমেন্ট করে দেখলাম নির্বাচন সংস্কার কমিটি থেকেই যে এই নির্বাচনগুলো যদি আইনের একটু সামান্য সংস্কার করে এটা একীভূত কাঠামোতে নিয়ে আসা যায়, তাহলে এই নির্বাচনসমূহ 700 কোটি টাকায় একটা শিডিউলে করে ফেলা যায়। তো সেটা আমরা চিন্তাভাবনা করে এটা একটা সুপারিশ রেডি করছি। এটা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মাধ্যমে এটা উত্থাপিত হবে। আচ্ছা, এখানে আরও বিষয় আছে, শুধুমাত্র স্থানীয় সরকার কমিশন বা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নয়, জনপ্রশাসন সংস্কার কমিশন, বিচার ব্যবস্থা সংস্কার কমিশন, ওনারাও কিন্তু এই স্থানীয় সরকার বিষয়টাকে স্পর্শ করবেন ওনাদের রিকমেন্ডেশনে, এবং ওখানে নির্বাচনও থাকবে। যেমন বিচার বিষয়ক যে কমিশন, তারা কিন্তু ইউনিয়ন পরিষদ লেভেলে যে বিচার কার্যপ্রণালী আছে বা উপজেলা পর্যায়ে এখন বিচার ব্যবস্থা নাই, সেসব বিষয়ে তারা কিন্তু বিবেচনা করবেন। আর জনপ্রশাসন সংস্কার কমিটি তারা কিন্তু অন্যান্য বিষয়ের সাথে স্থানীয় শাসনের অংশ হিসেবে, সুশাসনের অংশ হিসেবে স্থানীয় সরকার নিয়েও তারা কিন্তু কথা বলবেন, এবং স্থানীয় সরকার ব্যবস্থা, নির্বাচন, এগুলো নিয়ে তারাও কিন্তু ওখানে কথা বলবেন। সুতরাং আবার অনেকদিকে সংবিধান সংস্কার কমিটিও কিন্তু তাদের রিকমেন্ডেশনে সংবিধানের স্থানীয় সরকার বিষয়ক যেসব বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে কিন্তু ওনারা স্পর্শ করবেন। সুতরাং এটা একটা কম্প্রিহেন্সিভ বিষয় হিসেবে যখন সবগুলো রিপোর্ট সরকারের কাছে যাবে এবং সরকার এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন, নাগরিক সমাজে আলোচিত হবে, বিভিন্ন পর্যায়ে আলোচিত হবে, তখন কিন্তু আসল সমাধানগুলো কিন্তু বেরিয়ে আসবে বলে আমার বিশ্বাস। স্যার, আমরা সেই সময় পর্যন্ত অপেক্ষা করব। আমার আরেকটি প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে বিভিন্ন স্থানীয় সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সেখান থেকে নির্বাচিত প্রতিনিধিদেরকে একটি গণঅভ্যুত্থানের পর স্বাভাবিকভাবেই তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া, অনেকে পাওয়াই যায় না, অনেকে পালিয়ে গেছেন, এরকম অবস্থা হয়েছে, প্রশাসক বসিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটু ব্যতিক্রম দেখলাম, সেখানে আদালতের রায়ের মাধ্যমে যদিও মেয়র হিসেবে একজন আসলো। এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? এই বিষয়টা এটা অনেকে প্রশ্ন করছেন, কেটে গেল নাকি, অনেকে প্রশ্ন করছেন এটা, কিন্তু আমার মনে হয় চট্টগ্রামের বিষয়টা একটু স্বতন্ত্র। এটা কিন্তু সরকার করেনি, এটা আদালত করেছে বলেই সরকার ওখানে হস্তক্ষেপ করে নাই। বাকিগুলো সরকার করেছেন কারণ কেউ আছে কেউ নেই, এখানে এই অবস্থার মধ্যে অচলাবস্থা সৃষ্টি হতে পারে। আবার এই অভ্যুত্থানের কারণে এখানে আবার নিজেদের মধ্যে অনেক কোন্দল হতে পারে, দলাদলি হতে পারে, মারপিট হতে পারে, সন্ত্রাস হতে পারে। এইসব বিষয় লক্ষ্য রেখেই এক ধরনের প্রশাসনিক সুবিধার্থে এবং গোলযোগ থামানোর জন্যই কিন্তু বোধহয় এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। এটা একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, নিশ্চয়ই এটা তারাও কিন্তু ইলেকশনের কথা ভাববেন, এবং যারা স্থানীয়ভাবে আছেন তারাও কিন্তু নির্বাচনের কোনো বিকল্প নাই, এটার কথা ভাববেন বলে আমার বিশ্বাস। তবে আমি একটা কথা বলতে চাই, কথাটা বোধহয় একটু অপ্রিয় হতে যাচ্ছে, সেটা হচ্ছে
সেই বিষয়টা হচ্ছে আমরা বহুদিন পরে মতামত প্রকাশের জন্য অবাধ স্বাধীনতা ভোগ করছি। সেই বিষয়ে সেই অবাধ স্বাধীনতা ভোগ করতে গিয়ে আমরা আবার এমনভাবে কথা বলা শুরু করেছি, অনেক চিন্তাভাবনা বিহীনভাবে কিছুটা বাচালতার পর্যায়ে চলে গেছে। এখানে কিছুটা বাক সংযমের প্রয়োজন আছে বলে আমার ধারণা। কারণ আমরা এত বেশি কথা বলছি কোনো একটা বিষয় নিয়ে, বিষয়টাকে তিক্ত করে ফেললাম। আরেকটা হচ্ছে বিষয়টাকে রেশনালি চিন্তা করার অবকাশ দেওয়া পাচ্ছে না। কারণ আপনার মিডিয়ার যখন একটা বিষয় নিয়ে প্রত্যেকটা মিডিয়া যখন একই কথা বলেন, তখন মানুষও কিন্তু বিভ্রান্ত হয়। তো সেই জন্য এখানে একটু চিন্তাভাবনা করে কিন্তু কথাবার্তাগুলো বলা দরকার। কারণ এগুলো অনেকগুলো সেন্সিটিভ এরিয়াগুলো আছে, সব কথা ছোট্ট একটা 5 মিনিটের ইন্টারভিউতে কিন্তু বলা যায় না। তো এই সেন্সিটিভিটিগুলোর দিকে লক্ষ্য রেখে, ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে এখন একটা ঐক্যবদ্ধভাবে কাজ করে এই সংস্কারগুলোর একটা পর্যায়ে নিয়ে এসে নির্বাচন তো অবশ্যই হবে, এবং এটা তাড়াহুড়োর কোনো বিষয় আমি দেখছি না। নির্বাচন অবশ্যই হবে। যেরকম যুক্তির সময়ের কথা বলছেন, যুক্তির সময় নির্বাচন হবে বলে আমার একটা দৃঢ় বিশ্বাস। আমি জানি না, আমি কিন্তু রাজনীতিবিদ না এবং এটা বলতে পারবো না, বা সরকারেরও কোনো অংশ না। আমরা কিন্তু একাডেমিক হিসেবে এই কাজগুলো করছি, কিন্তু আমার বিশ্বাস এটা। তো সেই জন্য আমি বলবো যে এখানে আমরা বাক স্বাধীনতার অবাধ ব্যবহারের কারণে এখন এমন এমন কথা অনেকের লোকে বলছি, এই কথাগুলো একটু চিন্তাভাবনা করে বলা দরকার আছে। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আপনি যে মতামত দিয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান এবং একই সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। তিনি বলছিলেন বর্তমানে নির্বাচনের সংস্কার, একই সঙ্গে স্থানীয় সরকারের ভোট, এই পুরো বিষয়গুলো নিয়ে তিনি আমাদেরকে বিস্তারিত বলছিলেন। আজকের সংসদীয় আসনের পরিক্রমায় জানাবো দিনাজপুর 1 আসন সম্পর্কে। এই আসনটি দিনাজপুর জেলার বীরগঞ্জ এবং কাহারোল উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 6ষ্ঠ আসন। দিনাজপুর 1 আসনের ভোটার সংখ্যা 3,44,043 জন। পুরুষ ভোটার 1,72,544 জন এবং নারী ভোটার 1,71,499 জন। আমরা কথা বলছিলাম দিনাজপুর 1 আসন সম্পর্কে। আগামীকাল আমরা দিনাজপুর 2 আসন সম্পর্কে কথা বলবো। দিনাজপুর 1 আসনে এই মুহূর্তে জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন সহ যেই দেশের যে চলমান পরিস্থিতি নির্বাচন কেন্দ্রিক, সেইখানে কি হালচাল, সাধারণ মানুষ কি বলছেন, ভোটাররা কি বলছেন, সে বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, আপনি তো উত্তরাঞ্চলের সংবাদ কভার করেন, একটু আপনার সঙ্গে তো আমরা গতকালও যুক্ত ছিলাম ঠাকুরগাঁও 3 আসন নিয়ে। আজকে একটু আপনি আমাদেরকে দিনাজপুর 1 আসনের সাধারণ মানুষ, ভোটাররা কি ভাবছেন আসলে এই মুহূর্তে নির্বাচন নিয়ে? বেলায়েত, আমি আজকেও সারাদিনই বাইরে ছিলাম, বিভিন্ন জায়গায় ঘুরেছি। তো আমি সাধারণ মানুষের সাথে কথা বলতে গিয়ে 3টি স্পষ্ট আলাদা আলাদা মতামত পেয়েছি একদম যারা সাধারণ আছেন তাদের কাছ থেকে। একটি দল বলছেন যে যত দ্রুত সম্ভব এই স্থানীয় সরকার নির্বাচনটা আগে করা দরকার। একটি দল বলছেন যে না, আগে জাতীয় নির্বাচনটা করে তারপরে স্থানীয় সরকার নির্বাচনে যাওয়ার জন্য। আর আরেকটি দল বলছে যে নির্বাচন যখনই হোক না কেন আগে যে দ্রব্যমূল্য এটি নিয়ন্ত্রণ আনা দরকার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা দরকার। এই 3টি মতামত আমি স্পষ্টভাবে পেয়েছি। এখন যারা বলছেন যে স্থানীয় সরকার নির্বাচনটি আগে হওয়া দরকার, তারা এই কারণে বলছেন যে 5ই আগস্টের পরে যখন স্থানীয় সরকারের অনেকগুলো জায়গায় যেমন উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, এগুলোতে যখন মেয়রদেরকে সরিয়ে দেয়া হলো, তার জায়গায় প্রশাসক নিয়োগ করা হলো, তখন সেখানে কাউন্সিলররাও কিন্তু ছিলেন না। একইভাবে ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান আছেন তারাও অনেকে আওয়ামী লীগ সমর্থিত যারা যেসব চেয়ারম্যান ছিলেন তারা অনেকে জেলখানায় আছেন বা অনেকে পালিয়ে আছেন, এরকম ঘটনা ঘটছে। তো এর ফলে যেটি হচ্ছে যে মানুষ যে সাধারণ যে সেবাগুলো, যেমন জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ন্যাশনাল আইডি কার্ড সংশোধন, এই ধরনের সেবাগুলো পেতে একটু বিড়ম্বনার শিকার হচ্ছেন। যার কারণে তারা বলছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচনটি হয়ে গেলে তারা এই বিড়ম্বনাগুলো থেকে মুক্তি পেয়ে যাবেন। তো এই মিশ্র প্রতিক্রিয়া এখন পর্যন্ত আছে। তারা চাইছেন যে দেশে দ্রুত একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক। তো বেলায়েত, এই ছিল আমার সারাদিনের আজকের ঘোরাঘুরির পরে আমি আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি। তিনি জানাচ্ছিলেন এই মুহূর্তে দিনাজপুর 1 আসনের ভোটাররা স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন নিয়ে তাদের আসলে কি ভাবনা, তারা কি বলছেন। তো এই ছিল আজকের ভোটের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।